কোন শায়ের বলেছেন, জান্নাত ও দোজখ সে রব কিয়া করো, আরজু হাই মাই তুজি সে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম কি করব? আমার কল্পনা, আমার চাহিদা হলো তোমার দিদার, তোমার সাক্ষাৎ। মানুষ আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, কখন মালিককে দেখব, আল্লাহ তাআলাকে কখন সচক্ষে দেখব। এটা হলো সবার চাওয়া পাওয়া। এই জন্য আর আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন হাদিসের কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য রাখছে, আমি বান্দাকে নিজ হাতে পুরস্কার দিব। যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী যে হবেন, সে যদি ঘোষণা করে যে আমি অমুককে তার হুড় তার পুরস্কার দেব, তাহলে কত বড় হবে সেটা। সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যদি এই ঘোষণা করে, একজন কাউন্সিলর যদি বলে যে অমুক দিন কিন্তু আমি সকলকে নিজ হাতে এই উপহার বন্টন করব, সকলে কিন্তু দৌড়ায় আগে চলে যাবে। কাউন্সিলর নিজে দেবে, হয়তো বড় কিছু হবে, মেয়র দিলে আরো বড় হবে, এমপি দিলে আরো বড় হবে, দেশের প্রধানমন্ত্রী দিলে আরো বড় হবে। তাহলে না জানি আল্লাহ তাআলা বান্দাকে কি দিবেন, আল্লাহ তাআলা কি দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন যে আমি এমন দেব যে বান্দা খুশি হবে, এমন দেব বান্দা খুশি হবে। কারণ দেখেন, রোজা এমন এক ইবাদত, এটা দেখানো না। নামাজ কিন্তু দেখানো যায়, আমি মানুষকে দেখায় দেখায় নামাজ পড়বো। কোরআন তেলাওয়াত দেখানো যায়, হজ দেখানো যায়, যাকাত দেখানো যায়। যাকাত তো আমাদের সমাজের মধ্যে এখন দেখায়, ব্যানার ফেস্টুনি করে, মাইকিং করে, এলান করে, সারিবদ্ধ করে এরপরে যাকাত দিয়ে দেয়, মানুষ দেখায়। তো নামাজ দেখানো যায়, হজ দেখানো যায়, যাকাত দেখানো যায়, রোজা দেখানো যায়। আপনি গোপনে গোপনে যদি পেট ভরে ভাত খান আর বাইরে এসে বলেন যে আমি তো রোজা, আমি কিন্তু রোজা রাখছি, ঠিক আপনি ইফতারের সময় হাজির হয়ে গেছেন, সবাই ভাববে না বেচারা তো রোজা, ইফতার যখন করলো। তাহলে রোজা কিন্তু দেখানো যায় না, রোজা দেখানোর মালিক একজন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলাই ঘোষণা করছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য আর আমি বান্দাকে প্রতিদান দিব। নামাজের জন্য আল্লাহ তাআলা বলেননি যে নামাজ আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেননি। বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি বান্দাকে রোজার প্রতিদান নিজ হাতে দেব। আরে বান্দা কি পেলে খুশি হবে, আমি সেটাই দেব। আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করবেন। যাক, রমজান মাস যখন আসতেছে, রমজান মাসের মধ্যে তিনটা আমল বেশি করা, অধিক পরিমাণে নামাজ, অধিক পরিমাণে তেলাওয়াত, সাধ্য মতো সদকা। তিনটা আমল, একটা হলো অধিক পরিমাণে নামাজ পড়া, 2 নম্বর হচ্ছে অধিক পরিমাণে তেলাওয়াত করা, 3 নম্বরে সাধ্য মতো প্রত্যেক দিন সদকা করা। 2 টাকা হোক, 5 টাকা হোক, আমি নিয়ত রাখবো যে পুরা 1 মাস ধরে সদকা করব। আমাদের এখানে এক মুসল্লি ছিলেন, চলে গেছেন, এখন ভাড়া পাল্টাইছেন। রমজানের শেষ দশকে প্রত্যেক দিন 100 করে টাকা দিত মসজিদে। আমাদের এখানে চলে গেছেন বেচারা, যেহেতু আমাদের এদিক ওদিক যাওয়ার প্রয়োজন হয়, যারা ভাড়াটিয়া, যারা বাসা ভাড়া থাকি, তো এই বাচ্চারা 10 দিন ধরে আমার কাছেই দিতেন, প্রত্যেক শেষ রমজানের শেষ দশকে দিতেন। কিন্তু হাদিসের মধ্যে আসছে রমজান মাসকেও পেলে 3টা আমল বেশি করবে। 1 নম্বর হলো নামাজ যথারীতি সুন্দর করে বেশি পরিমাণে পড়বে, 2 নম্বর তেলাওয়াত, 3 নম্বরে সাধ্য মতো সদকা করবে। 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আপনি রেগুলার করবেন। যে আমি 1 মাস ধরে 5 টাকা করে দিলে তো 5 × 3 = 150 টাকা, 10 টাকা করে দিলে 300 টাকা, 20 টাকা করে দিলে 600 টাকা। এভাবে যদি আমি 1000 টাকা গরিবদের জন্য আলাদা করে রাখি, না আমি প্রত্যেক দিন একজন ফকিরকে, একজনকে আমি সদকা দেব। আর যারা আরো সম্পদের মালিক, নিয়ত করো আমি প্রত্যেকদিন 100 করে টাকার ইফতারি মানুষকে করাবো, আমি প্রত্যেক দিন 10 জনকে ইফতার করাবো, আমি প্রত্যেক দিন ইফতারির মধ্যে শরীক থাকবো।
অনেক আমল বেড়ে যাবে। প্রতিদিন আল্লাহ তাআলা কি দেবেন? আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হবেন। দুনিয়ার পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। দুনিয়ার মধ্যে তার পেরেশানি থাকবে না। আর পরকালীন সব তো আছেই আছে। তেলাওয়াত বেশি করব কেন? যেহেতু কোরআন নাজিল হয়েছে রমজান মাসের মধ্যে, ওই মাসের মধ্যে তেলাওয়াত বেশি করব। সারা বছর করব, বাকি রমজান মাসে বেশি করব। দুইটা আজীব ঘটনা মনে পড়ছে। সাহাবী রমজান মাসের মধ্যে তেলাওয়াত করতেছিলেন রাতের মধ্যে, সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করে তো তখন তার বাসার সামনে মেঘমালা চলে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাস হলো তেলাওয়াতের মাস, রমজান মাস হলো নামাজের মাস, রমজান মাস হলো সদকার মাস, রমজান মাস হলো ইবাদত বন্দেগী করার বেশি মাস। রমজান মাস হলো যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তাদের ইবাদতের সৃজনালী মাস। রাসূলের সাহাবী রাতের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করেন। তেলাওয়াত শুরু করেছেন। তেলাওয়াত করতে করতে হঠাৎ দেখেন যে তার বাসার সামনে মেঘমালা চলে আসছে। তেলাওয়াত করতেছে, সাহাবীর পাশে তার ঘোড়া বাঁধা ছিল। প্রায় সাহাবাদেরকে ঘোড়া ছিলেন, তাদের সবসময় প্রয়োজন হতো সওয়ারি করার জন্য। সাহাবা কোরআন তেলাওয়াত করে, যত কোরআন তেলাওয়াত করে ঘোড়া তত লাফায়। তেলাওয়াত যত বেশি করে ঘোড়া তত লাফায়। এভাবে লাফাতে লাফাতে সাহাবার আশঙ্কা হলো যে যদি এত ঘোড়া পরিমাণে লাফায়, না জেনে কখন তার দড়ি ছেড়ে আমার সন্তানের গায়ে পড়বে। সন্তান নাম ছিল ইয়াহইয়া। আশঙ্কা হচ্ছিল সন্তানের গায়ের উপরে লাফায় পড়ে কিনা। এভাবে ঘোড়া লাফাচ্ছে। এক পর্যায়ে তিনি ভয়ে সন্তানকে যেন ক্ষতি না হয় তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ হয়ে গেল, ঘোড়া আর লাফায় না, আসমানের মেঘ চলে গেল। সকালবেলা ফজরের সময় রাসূলের দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতের মধ্যে আমি যখন রাতে তেলাওয়াত করতেছিলাম, কোরআনুল কারীম যখন তেলাওয়াত হচ্ছিল, আমার তেলাওয়াতের সাথে সাথে আমার ঘোড়া লাফাচ্ছিল, আর দেখি আমার বাড়ি বরাবর আকাশে মেঘ ভরা। পয়গম্বর বলেন, সাহাবী তুমি তেলাওয়াত বন্ধ করলে কেন? বলে তেলাওয়াত যত করি তত ঘোড়া লাফায়। বলে আরো করো। বলো যত বেশি তেলাওয়াত করি তত ঘোড়া লাফায়। আমার আশঙ্কা হচ্ছিল, আমার ভয় হচ্ছিল, এই ঘোড়া লাফাতে লাফাতে তার দড়ি ছেড়ে আমার সন্তানকে নষ্ট করে দেয় কিনা। এই জন্য তেলাওয়াত বন্ধ করেছি। পয়গম্বর বলেন, সাহাবী যদি তুমি তেলাওয়াত বন্ধ না করতে, ফজর পর্যন্ত তুমি তেলাওয়াত করতে পারতে, তাহলে ওই মেঘবেলা মেঘ ছিল না। সব সাহাবারা যখন তুমি তেলাওয়াত করতেছিলে সূরা কাহাফ, তোমার তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত, বরকত, সাকিনা নাজিল করেছেন। আর যেখানে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, সেখানে ফেরেশতারা হাজির হয়ে যায়। তোমার তেলাওয়াত যদি ফজর পর্যন্ত হয়ে যেত, ফজর পর্যন্ত হলে তোমার সঙ্গে ফেরেশতাদের সাক্ষাৎ হয়ে যেত। ফজর পর্যন্ত হলে তুমি নামাজ পড়তে যখন মসজিদে যেতে, তোমার সঙ্গে ফেরেশতারা নামাজে যেত। আর তখন সব মানুষের সঙ্গে ফেরেশতাদের সাক্ষাৎ হয়ে যেত। তুমি তেলাওয়াত করতে। এই জন্য রমজান মাস হলো তেলাওয়াতের মাস, রমজান মাস হলো নামাজের মাস। আর এক সাহাবীর হাদিস বর্ণনা হয়েছে, সাহাবী তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে করতে হঠাৎ একই অবস্থা, মেঘমালা চলে আসছে। মেঘের মধ্যে বেশ কিছু লাইট লাগানো, লাইট লাগানো। সাহাবা লাইট দেখছে, মেঘমালা দেখছে, পয়গম্বরের কাছে বলছে, একই বলেন যে তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য রহমত পাঠিয়েছে, বরকত পাঠিয়েছে, বৃষ্টির মতো। সেটা তুমি সেটাকে মেঘমালা দেখেছো। এই জন্য সম্মানিত হাজিরিন, রমজান মাস যেহেতু আমরা যদি আল্লাহ তাআলা চাইলে পাবো ৩-৪ দিন পরে, আমরা যেন তেলাওয়াত বেশি করতে পারি। তেলাওয়াতের পরিমাণ